গুড মর্নিং এভরিওয়ান। গতকাল এমসিসি তরফ থেকে ইনফরমেশন বুলেটিন পাবলিশ করে দিয়েছে। অর্থাৎ 14 তারিখ থেকে যারা ভেবেছিল যে রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে তাদের উদ্দেশ্যে বলি, রেজিস্ট্রেশনটা তো সন্ধ্যে থেকে শুরু হলো, কারণ ইনফরমেশন বুলেটিন পাবলিশ করতে লেট করেছে। এবার যারা ভাবছো যে চয়েস ফিলিং এর অপশন কেন এখনো পর্যন্ত অ্যাভেলেবেল হয়নি, তাদের উদ্দেশ্যেও বলি যে চয়েস ফিলিং এর আগে একটা সিট ম্যাট্রিক্স বেরোয়। সিট ম্যাট্রিক্সটা বেরোলে তারপরে কিন্তু চয়েস ফিলিংটার অপশনটা অ্যাভেলেবেল হবে, তার আগে কিন্তু হবে না। বাদ বাকি ডিমড রেজিস্ট্রেশনের জন্য তো প্রত্যেকেই জানো 2,05,000 টাকা পেমেন্ট করতে হবে, যেখানে 5,000 টাকা হচ্ছে নন রিফান্ডেবল এবং 2 লাখ টাকা হচ্ছে যে যদি সিট পেয়ে যাও তাহলে সেই কলেজের ফিসের সঙ্গে অ্যাডজাস্টেবল, আর যদি সিট না পাও তাহলে ওটা অটোমেটিক তোমাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে, অর্থাৎ যে অ্যাকাউন্ট থেকে তোমরা পেমেন্ট করেছো। বা যখন ওরা রিফান্ড করবে, রিফান্ড করার আগে একটা আবার ব্যাংক অ্যাকাউন্ট সাবমিট করার অপশন দেয়। এবার যারা ধরে রাখো কলেজ পেয়েছো তা সত্ত্বেও কলেজে রিপোর্টিং করনি বা অ্যাডমিশন না হনি, তাদের ক্ষেত্রে কিন্তু 2 লাখ টাকা পুরোপুরিভাবে ফরফিট হয়ে যাবে। আর যারা ডিমড অ্যাডমিশন নিতে চাইছো না, শুধু সেন্ট্রাল কাউন্সিল অর্থাৎ শুধু ডিইউর জন্য তোমার অ্যাডমিশন কাউন্সিলিং করাবে বা এমস এর জন্য কাউন্সিলিং করাবে, অর্থাৎ গভর্নমেন্ট এর জন্য কাউন্সিলিং করাবে এবং সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য কাউন্সিলিং করাবে, তাদের ক্ষেত্রে জেনারেল কাস্টের জন্য 11,000 টাকা দিতে হয়, যার মধ্যে 1,000 টাকা নন রিফান্ডেবল এবং 10,000 টাকা রিফান্ডেবল। সেম প্রসেস, যদি সিট পেয়ে যাও অ্যাডমিশন না নাও তাহলে টাকাটা ফরফিট করে নেবে, আর সিট পেয়ে গেলে যদি অ্যাডমিশন নাও তাহলে 10,000 টাকা ওখানে অ্যাডজাস্ট হয়ে যাবে, সেটা এমস হোক বা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিএইচইউ হোক। এই হচ্ছে এমসিসির ইনফরমেশন বুলেটিনে ক্লিয়ারলি মেনশন করা আছে। বাদ বাকি কাউন্সিলিং এর যা প্রসিডিওর রয়েছে সবকিছু প্রিভিয়াস ইয়ারের মতো সেম। ফার্স্ট রাউন্ডে যদি সিট পাও সেটা তোমার অ্যালটেড, তুমি ছেড়ে দিয়ে ফ্রি এক্সিট নিতে পারো, সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করতে পারো। সেকেন্ড রাউন্ডে যদি সিট পাও, অ্যাডমিশন যদি না নাও, সেই ক্ষেত্রে তোমার সিকিউরিটি মানিটা পুরোপুরিভাবে ফরফিট করে নেবে, অর্থাৎ ডিমডের ক্ষেত্রে পুরো 2 লাখ টাকা ফরফিট এবং গভর্নমেন্ট বা সেন্ট্রাল ইউনিভার্সিটির ক্ষেত্রে কিন্তু 10,000 টাকা ফরফিট। আর থার্ড রাউন্ডে যদি সিট পাও, অ্যাডমিশন যদি না নাও, তাহলে সেই ক্ষেত্রে তোমার হচ্ছে যে পুরোপুরি কাউন্সিলিং থেকেই তুমি বেরিয়ে গেলে। আর এরপরে স্টে ভ্যাকেন্সি রাউন্ডে গিয়েও তুমি ফ্রেশ রেজিস্ট্রেশন করতে পারো, থার্ড রাউন্ডেও ফ্রেশ রেজিস্ট্রেশন করতে পারো, সেকেন্ড রাউন্ডেও ফ্রেশ রেজিস্ট্রেশন করতে পারো, ফার্স্ট রাউন্ডেও ফ্রেশ রেজিস্ট্রেশন করতে পারো। তিনটার ক্ষেত্রে আলাদা আলাদা তুমি চয়েস ফিলিং করতেই পারো, অসুবিধার এতে কিছুই নেই। আপগ্রেডেশনের যা সিস্টেম রয়েছে, ফার্স্ট রাউন্ডে তুমি যদি কোনো সিট পাও, আপগ্রেডেশন করলে করে সেকেন্ড রাউন্ডে যেতে পারো, সিট না পোষালে থার্ড রাউন্ডেও যেতে পারো। থার্ড রাউন্ডে যে সিটটা পাবে সেটাই তোমাকে নিতে হবে, এবং যদি না নাও সেই ক্ষেত্রে পুরোপুরিভাবে তুমি কাউন্সিলিং থেকে ছিটকে বেরিয়ে গেলে। এই হচ্ছে টোটাল কাউন্সিলিং এর প্রসিডিওর, এর বাইরে আলাদা করে আর কিচ্ছু নেই। যারা ডিমড ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য হচ্ছে চিন্তা ভাবনা করছো যে তাদের স্কোরটা অনেক কম রয়েছে, একটা ভালো কলেজ চাই, বাজেটটা অনেক কম আছে, তারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, আমরা রয়েছি তোমাদের গাইড করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ।